এটি হচ্ছে সেট অফ ফাংশনের পার্ট 2। এখানে শুধুমাত্র আপনাদেরকে আমরা ফাংশন নিয়ে কাজ করব। যারা এসএসসি পরীক্ষার্থী 2026 সালের অথবা 27 সালের, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টি। আমরা এর আগের অধ্যায় আপনারা পার্ট 1 দেখলে সেখানে সেটের যত যাবতীয় বিষয় আছে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আপনাদেরকে বোঝানো হবে ফাংশনের যত যাবতীয় বিষয় আছে সকল বিষয়। তবে আপনারা এই ফাংশনের যে বিষয়গুলো আজকে বুঝাবো এবং সমাধান করে দিব, এগুলো সৃজনশীলের মধ্যে থাকবে। আপনারা এগুলো প্র্যাকটিস করলে এবং এগুলো যদি বই বা বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পরীক্ষার সময় এগুলো দিতে পারবেন। তবে এগুলো প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে দেখবেন এবং একবার দেখার পরে যারা একদমই দুর্বল, এই বিষয়গুলো কম বুঝেন, তারা কয়েকবার দেখবেন। আর ধৈর্য সহকারে পুরো ক্লাসটা যদি দেখতে পারেন, আমি আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। প্রথমেই f of x সমান x to the power 4 plus 5x minus 3। এটা একটা বিষয়, এটা একটা ফাংশন। এটা হচ্ছে একটা কি ফাংশন। এই যে এক্সটা, এটা হচ্ছে ফাংশনটা মূলত কি, এটা হচ্ছে একটা ইনপুট। এই যে এখানে এখানে এক্সটা কি, এক্স হচ্ছে একটা ইনপুট এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে তার একটা আউটপুট। অর্থাৎ আমি এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখানে আউটপুটে আমি ভিন্ন ভিন্ন রেজাল্ট পাবো। ফাংশন মূলত এই ধরনের কাজগুলোই করে যে আমরা এখানে যেটা ইনপুট করব সে সংখ্যার সাপেক্ষে আমরা এখানে আউটপুটে সেরকম আরেকটা রেজাল্ট পাবো। তাহলে আমার এখানে সংখ্যাগুলোর পরিবর্তনের সাথে সাথে এখানে আমার ফলাফলেরও কি হবে, পরিবর্তন হবে। এটা হচ্ছে একটা ইনপুট আর এটা হচ্ছে একটা আউটপুট ডিজাইন। আমরা এখানে যেভাবে সংখ্যাগুলোকে ইনপুট করব সেভাবে আমরা আউটপুটে ভিন্ন ভিন্ন কি পাবো, মান পাবো। এখন আমাকে যদি বলে যে আমি এফ এর এখানে যদি 2 ইনপুট করি তাহলে আমরা কি পাবো, দেখুন। তখন আমরা এক্স এর জায়গায় এখানে ডান পাশে আমরা এখানে কি করলাম, এক্স এর জায়গায় 2 ইনপুট করলাম। তাহলে আমরা ডান পাশে যতগুলো এক্স আছে প্রত্যেকটা জায়গায় এক্স এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এখানে কি আছে, এক্স। এই যে যেহেতু আমি এখানে এক্স এর জায়গায় 2 লিখলাম, আমি এখানে লিখবো 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখন দেখুন 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 এটা 4 বার গুণ হবে, 1 2 3 4। তাহলে কত হয় এখানে 16। আবার এখানে 5 এর সাথে 2 গুণ করলে কত হবে 10 মাইনাস 3। এবার যোগ করেন, 6 এর সাথে 10 যোগ করলে কত হবে 26 মাইনাস 3, তাহলে কি হবে 23। এটা হচ্ছে কি, আমি যখন এক্স এর জায়গায় কি এখানে 2 ইনপুট করলাম, আমার আউটপুট আমি এটা পেলাম। এখন এক্স এর জায়গায় যদি আমি 2 ইনপুট না করে যদি অন্য সংখ্যা আমি ইনপুটে দিই, তাহলে আমি আউটপুটে কি পাবো দেখেন। এটাকে আবার লিখি, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমি এখানে হাফ ব্যবহার করবো, 1/2। তাহলে এখানে এক্স এর জায়গায় কি লিখবো, 1/2 টু দ্য পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3। এবার দেখুন এই যে 1/2 হোল টু দ্য পাওয়ার 4 মানে কি, 1 এর উপরেও পাওয়ার 4, 2 এর উপরেও পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে 16 প্লাস 5 এর সাথে 1 গুণ করলে 5 আর নিচে হচ্ছে 2। দেখুন এইরকম যদি গুণ থাকে কোনো ভগ্নাংশ কোনো পূর্ণ সংখ্যার সাথে, ওই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা এখানে লসাগু নির্ণয় করব। যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আছে, লসাগু কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে হরগুলো লসাগু। হর এখানে আছে 16 আর এখানে আছে 2, 16 আর 2 এর লসাগু কত 16। যারা লসাগু বের করতে পারেন না তাদের জন্য দেখা দিচ্ছি এখানে, এই যে 16 আর 2 দ্বারা ভাগ দিলে কত হয় 8 এবং 1। তার মানে এখানে আর একটাই সংখ্যা, তাহলে আর ভাগ করা লাগবে না, এটা গুণ করে ফেলবো। 8 দুগুণে 16, 16 একে 16, লসাগু হচ্ছে 16। এখন যে কাজটা করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা বা লব দ্বারা গুণ। তাহলে এখানে হর কত 16, 16 দ্বারা 16কে ভাগ দিলে 16, 16 একে 16 প্লাস 2 দ্বারা যদি আমরা 16কে ভাগ দিই তাহলে কত 8, 8 দ্বারা আবার এখানে কত আছে লব হচ্ছে 5, 5 যদি আমরা যদি গুণ করি তাহলে কত হয় 5 40। আর এখানে মনে মনে নিচে কত আছে 1 আছে, 1 দ্বারা যদি আমরা 16 এর ভাগ দিই, ভাগফল হবে 16, তার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 3 16 48।
তাহলে এখানে আমরা যে কাজটা করব, হর আগে লিখে ফেলি, এবার লবে কাজ করব। এই যে এখানে ধনাত্মক সংখ্যা কয়টা? দুইটা, এই 16 একটা, 40 একটা। এই দুটো যদি আমরা কি করি, যোগ করি, তখন হবে 56 মাইনাস 48। এরপর আমরা বিয়োগ করে ফেলবো। কত হয় এখান থেকে? 16 থেকে 8 গেলে 8, 5। তাহলে এখানে কত হয়? টোটালি হয় 8, আর নিচে হচ্ছে 16। তাহলে আমরা এখানে কি করব? কাটাকাটি করব। 8 একে 8, 8 দুগুণে 16। অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি, 8 দিয়ে ভাগ দিলে 1 হবে, 8 দ্বারা যদি আমরা 16কে ভাগ দিই 2 হবে। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2। তাহলে আমরা কি বলতে পারি? 1/2। তার মানে এখানে এফ অফ হাফের মান হচ্ছে 1/2। এরকম আরেকটা প্রশ্ন সমাধান করব। এটা আপনাদের পাঠ্য বইয়ের 2.1 13 নং যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি এফ অফ ওয়াই সমান কি আছে? ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন এখানে বলা আছে যে কে, দেখেন এখানে কিন্তু দুইটা চলক, এর আগে যেটা করছিলাম সেখানে চলক ছিল একটা, এখানে দুইটা চলক, ওয়াই একটা চলক, কে একটা চলক। এখন বলছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এত হয়, তাহলে বলা আছে কি কে এর কোন মানের জন্য এত সমান 0 হবে। এখানে হচ্ছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। এরকম প্রশ্ন থাকবে। তাহলে এই প্রশ্নটা কিভাবে সমাধান করবে? আমরা প্রথমে প্রশ্ন পড়ি, আসলে চিন্তা করি যে এটা সমাধানটা কিভাবে করব। দেখুন এখানে কি বলছে, আমরা যদি ইনপুট যদি -2 দিই, তাহলে আমার কে এর কোন মানের জন্য 0 হবে। আচ্ছা, আগে আমরা ইনপুট -2 দিয়ে দেখি। আগে লিখবো যে ফাংশনটা দেওয়া সেটা লিখি, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন এখানে আমরা ওয়াইয়ের জায়গায় লিখবো -2। তাহলে -2 দিলে কি দেখি, -2 হোল কিউব প্লাস কে -2 হোল স্কোয়ার -4 ইন্টু -2 -8। এখন এই যে -2 হোল কিউব মানে কত? দেখুন এখানে মাইনাস থাকলে আর ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা, সেই মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে 2 কিউব মানে কত? 8 প্লাস, এখানে দেখুন এই যে মাইনাস থাকলে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, সে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কারণ আমরা যদি কোনো মাইনাসকে যদি জোড় বার যদি গুণ করি, সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে? +4, আর কিটা এখানে লিখলাম 4k। আবার এখানে গুণ করবে এই দুইটা রাশি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 দুগুণে 8, আর এখানে -8। দেখুন +8 -8 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে কি থাকে? ধনাত্মক রাশিটাকে আগে লিখি, 4k -8। এখন দেখুন এটা সমান কি হওয়ার কথা? 0 হওয়ার কথা, কিন্তু এটা সমান কি এসছে? 4k -8। এই যে আমরা এখানে -2 যদি ইনপুট করি, তাহলে আমার কি হয়? 4k -8। এখন আমরা লিখতে পারি যে, যেহেতু এটা সমান কি বলছে? 0 বলছে, তাহলে আমরা কি লিখতে পারি? 4k। সুতরাং আমরা লিখতে পারি যে 4k -8 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কি? 0। এখন এই যে 4k বাম পাশে রাখলাম, -8কে আমি ডান পাশে নিয়ে গেলে কি হয়? +8। আর কে এখানে 4, এটা এখানে কি আছে? গুণ, কে এর সাথে গুণ, এটাকে যদি ডান পাশে পক্ষান্তর করি, এটা কি হবে? ভাগ হবে। তাহলে আমরা যদি এখানে ভাগ করি, আমার ভাগফল কি হবে? 2। অর্থাৎ কে এর জায়গায় যদি আমরা 2 ব্যবহার করতাম, তাহলে আমার এই রাশিটার মান 0 হইতো। আপনারা দেখুন এই যে কে এর মান কত বের হয়েছে? 2। এখন এই যে 4k আমরা কে এর জায়গায় যদি 2 লিখি, তার মানে 4 আর কে এর মাঝখানে সম্পর্কটা হচ্ছে গুণের। তাহলে কে এর জায়গায় যদি আমরা 2 এর ব্যবহারটা করি, সেক্ষেত্রে 4 দুগুণে কত হবে? 8, এবং এখানে আছে -8। তাহলে 8 থেকে 8 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে 0 হবে। তার মানে আমরা কে এর জায়গায় যদি 2 ব্যবহার করতাম, এই রাশির মান কি হইতো? 0 হইতো। আমার উত্তর হবে কি? কে সমান 2। অর্থাৎ আমাকে প্রশ্নে কি বলছে? কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। অর্থাৎ কে এর মান 2 হলে এই মানের সমান 0 হবে।
আমার সেট নিয়ে আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে ফাংশন নিয়ে যে গুরুত্বপূর্ণ সমাধানগুলো আছে এগুলোর লিংক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসলেও আপনারা এই ফাংশনের বিষয়গুলো আশা করি বুঝবেন। যদি তারপরে কেউ না বুঝেন আমাকে যদি আপনারা কমেন্টসে জানান, ইনশাল্লাহ সেগুলো নিয়ে আরো ভালো একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব।